হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি মেলায় গিয়েছিলাম সেদিন ভীমপুরে। তো দ্বিতীয় দিন গিয়েছিলাম। তো আমি শর্ট ভিডিও পোস্ট করেছি, বাট লং ভিডিও এখনও পোস্ট করিনি। তো লং ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। খুব লেট হয়ে গেল, ভয়েস দিয়েছি তো নিজের, এই জন্য লেট হয়ে গেল। কি করবো বলো? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করেছি লালন মেলায় গিয়ে। তো প্রথমেই লালন মেলায় চলে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গেট দিয়ে প্রবেশ করছি। তো যেতে যেতে রাস্তায় মানে যাচ্ছিলাম, যেতে যেতে কত কিছু চোখে প্রচুর মানে বিভিন্ন জিনিস। আর এরকম বড় মেলায় মানে প্রচুর বড় মেলা হয়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর, মানে এই এই জায়গায় ঠাকুর যেখানে ছিল সেটা এরকমভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, আমার খুব ভালো লেগেছে। আর লালন মেলা ওখানে তো আর অন্য কিছু হয় না, ওখানে ভালো পরিবেশ, সুন্দর, আর খুব ভালো লাগলো আমার মেলাটা। আর প্রচণ্ড ভিড় ছিল। আর এই দেখো এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা আর্টিস্ট মানে ছবি আঁকে, তাদের বিভিন্ন ছবি ওখানে দিয়েছিল, খুব সুন্দর দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল ছবি, সেগুলোই আমরা দেখছিলাম। তো তারপরে আমরা হাঁটতে লাগলাম, সারা মেলাটা ঘুরে দেখতে হবে কোথায় কি আছে। আর খুব বড় মেলা তো এই জন্য খুব টাইমও লেগেছিলো। আমরা গিয়েছিলাম 6টার সময়, বাড়ি আস্তে আস্তে রাত 12টা বেজে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে লাইটিং দেওয়া রয়েছে উপরে। তোমরা কে কে এসেছো বা কে কে গিয়েছিলে লালন মেলায় আমাকে জানিও। মানে প্রচণ্ড মজা করেছি আমরা, অনেকজন মিলে গিয়েছিলাম। আর বিরাট বড় বড় নাগরদোল্লা এসেছিলো, মানে আমরা খুব এনজয় করেছি, মনে থাকবে। এই প্রথমবার গেলাম আমি, এর আগে কোনোদিনও ভীমপুরের ওই লালন মেলাতে যাইনি, বিশেষ করে আমি কোনো লালন মেলাতে যাইনি। তো প্রথমে গিয়ে আমরা ফার্স্ট গিয়েছিলাম ঝুড়ি ভাজা। বাট ঝুড়ি ভাজা দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু ওখানে মেলায় গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম, এত ভালো লাগছিলো খেতে। কি জানি বুঝতে পারলাম যে দোকান থেকে যখন কিনে খাই তখন অত টেস্ট লাগে না, আর ওখান থেকে কিনে খেলাম এত টেস্ট লাগে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আর এদের খাওয়ার ভাব দেখো, এক একজন এক এক রকমভাবে খাচ্ছিল। তো সবাই ছিল, দাদা বৌদি ভাইপো বৌমা, মানে সবাই ছিল। তো খুব এনজয় করেছি। আর এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি, এত কিছু খেয়েছি কি বলবো, মানে শরীর পুরো শেষ হয়ে গিয়েছিল। মানে কি এত পরিমাণে খেয়েছি, মানে বাড়ি এসে শরীর চলছিল না। আর কি বলবো, শরীর পুরো খারাপই হয়ে গিয়েছিল। তো তারপরে চিকুকে নাগরদোলায় তুলে দেওয়া হলো, ও উঠবে বলে কাটা করছিল, তো তুলে দেওয়া হলো। ও খুব মজা পাচ্ছিল, খুব সুন্দর খেলেছে। ও আগে ভয় পেত, বাট এখন একটু বড় হয়েছে, তো চড়তে গেলে ও আর ভয় পায় না। তো আমরা ভেবেছিলাম নাগরদোলায় উঠবো, তো দেখো আমরা উঠতে পারিনি। আর বিরাট জোরে মানে হচ্ছিল, তো আরও খুব দেখে ভয় লাগছিল। আর বাচ্চাদের এগুলো, আর আমাদের বড়দেরটা ছিল, কিন্তু উঠিনি। তারপর তো আমরা এগরোল খেতে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে আমরা এগরোল খাচ্ছিলাম। তো দেখো আমরা মানে এগরোল খেয়েছিলাম এই দোকানটায়, মানে মেলাতে সব দোকান ঘুরে এই দোকানটায় 30 টাকা নিয়েছি, আর সব দোকানে 40-45 টাকা করে এগরোলের দাম ছিল। মেলাতে এত জিনিস ছিল, মনে হচ্ছে যেটাই দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে, কিন্তু অত দূর থেকে মানে নিয়ে আসা সম্ভব ছিল না। আর আমরা এত জিনিস বাড়িতে এনেছিলাম, তো গাড়িতে সত্যি জায়গা ছিল না। প্রচুর খাবার এনেছি, ঢাকাই পরোটা, মোগলাই, মোমো, ফুচকা, মানে বিভিন্ন রকম, আর খেলনা বাচ্চাদের সব কিছুই ছিল, পুতুল। তো এত কিছু এনেছিলাম, গাড়িতে এমনি জায়গা হচ্ছিলো এর জন্য আর বেশি কিছু কিনতে পারিনি। তো আমরা এবার একটু মেলা ঘুরছিলাম, মেলা ঘুরতে ঘুরতে তারপরে কেবল খেয়ে আসলাম এগরোল। এবার তো একটু পরে খেতে হবে না, মেলাটাকে ঘুরে নিই। তো তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম ফুচকা। তো দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছিলাম। আর তারপরে শেষে দিয়েছিল হচ্ছে একটা চাটনি ফুচকা, যেটা খুব সুন্দর লাগলো। তো এই দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের বললাম মোগলাইয়ের কথা, তো মোগলাই নিয়েছিলাম। তারপরে দেখো নাগরদোলার কথা আমি তোমাদের প্রথমেই বলেছি, তো দেখো কি জোরে জোরে হচ্ছিলো। এই ভয়তেই আমরা নাগরদোলায় উঠতে পারিনি, ভয়ের জন্য প্রচণ্ড জোরে জোরে হচ্ছিলো। আর কারেন্টের ছিল তো এই জন্য আর বেশি উঠিও নি, আর ইচ্ছাও ছিল না কোনো ওঠার। তো দেখো দূর থেকে দেখলে মনে হচ্ছে খুব আস্তে চলছে, কিন্তু আমরা যখন খুব কাছে দাঁড়িয়েছিলাম নাগরদোলাটার, মানে এত জোরে করছিল। আর ওতে তো সবাই খুব ভয় পাচ্ছিলো। আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এইটা না উল্টে গিয়েছিলো, সেই জন্য আর আমি ওঠার কোনো ইয়ে করিনি। তো তারপরে চলে গিয়েছিলাম মোমো খেতে, আর মোমোটা খুব সুন্দর লেগেছে। আর এই তিনটের দাম নিয়েছিল 70 টাকা। তো বলো কী দাম নিল। তো তারপরে আমি একটু খেতে বসে গেলাম, মানে খুব টেস্ট ভালো লাগে মোমো খেতে, তার জন্য একটু মোমো খাচ্ছিলাম। তো মোমো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে আরও অনেক কিছু খেয়েছিলাম, যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আমার এতটা লজ্জা লাগছিলো ভিডিও করতে, ফার্স্ট টাইম করছি। তো মানে এরকম আমার খুব সত্যি খুব লজ্জা লাগছিলো, এই জন্য ভাবলাম যে আর কিছু করব না, এবার যেসব জিনিস কিনেছি আমি বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো দেখতেই পাচ্ছ হাতে পুতুল ছিল, পুতুলগুলো নিয়ে তো বাড়ি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এত জিনিস বাড়ি এনেছিলাম, তো খাচ্ছিলাম। আর জিলেপি বাদাম ওদিকে ছিল। তো তোমাদের সবাইকে টাটা বাই বাই, ভিডিওটা এইটুকুই। তো তোমরা কেমন হয়েছে কমেন্টে জানিও।